কয়েকটি মসজিদের আজান শুনলে কোন আজানের জবাব দিতে হবে? প্রেমিকার সন্তানকে বিবাহ করা জায়েজ হবে কিনা? শেখ, নামাজ কবুল হচ্ছে কিনা তা বুঝার উপায় কি? স্ত্রীর দুধ কতটুকু পান করলে স্ত্রী হারাম হয়ে যাবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। প্রতিটি মুমিন মুসলমানের এই মাসাইলগুলো জানা দরকার। এই জন্য এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি বিষয়গুলো নিয়ে, তাই মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নের জবাবেই চলে যাচ্ছি। একটি প্রশ্ন হলো, স্ত্রীর দুধ কতটুকু পান করলে স্ত্রী হারাম হয়ে যাবে? দেখুন, প্রথম মাসআলা হলো যে স্ত্রীর দুধ পান করা ইচ্ছাকৃতভাবে এটা হারাম কাজ। অনিচ্ছায় যদি পেটে চলে যায় বা স্ত্রীর দুধ চোষণের যে বিষয়টি এটি জায়েজ। অনেকে মনে করেন যে স্তন চোষাও হারাম, জায়েজ নেই, বিষয়টি এমন না, বরং জায়েজ হচ্ছে। কিন্তু দুধ, যেই লিকুইড দুধ, সেটা যেন পেটে চলে না যায়, বিশেষভাবে যাদের যেই স্ত্রীর সন্তান রয়েছে বা অনেক সময় বিভিন্ন অবস্থায় দুধ হতে পারে, তো সেই দুধ যেন পেটে চলে না যায় এই বিষয়ে সচেতন থাকতে হবে। কেননা ইচ্ছাকৃত যদি দুধ পেটে চলে যায়, তাহলে ইচ্ছাকৃত দুধ পান করা বা পেটে একেবারে গিলে ফেলা এটা কিন্তু গুনাহের কাজ এবং হারাম কাজ। আর যদি অনিচ্ছায় পেটে চলে যায় তাহলে এতে কোনো গুনাহ হবে না এবং এতে সম্পর্ক হারাম হওয়ার কোনো বিষয় নেই। স্বামী স্ত্রী ভুলে পেটে চলে গিয়েছে, এখন স্বামী স্ত্রী হারাম হওয়ার কোনো বিষয় নেই, সেটা যে পরিমাণে দুধ হোক। আর ইচ্ছাকৃত যদি বেশি পরিমাণে পান করে তাহলেও হারাম হবে না, কিন্তু গুনাহ কিন্তু অবশ্যই হবে। সম্পর্ক হারাম হবে না, স্বামী স্ত্রী থাকবে, কিন্তু এই কাজটি গুনাহের কাজ। স্ত্রীর দুধ পান করা থেকে বিরত থাকতে হবে। তো আপনি যে প্রশ্ন করেছেন যে স্ত্রীর কতটুকু দুধ পান করলে স্ত্রী হারাম হবে, আসলে স্ত্রীর যতটুকু দুধই পান করা হোক এটা হারাম হবে না, ইচ্ছাকৃত পান করা গুনাহ, তাই এ থেকে বিরত থাকা চাই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাচ্ছি। প্রশ্ন হলো, শেখ, নামাজ কবুল হচ্ছে কিনা তা বুঝার উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ এক বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। নামাজ কবুল হওয়ার বিষয়টি তো আসলে আল্লাহ তাআলাই ভালো জানেন, কেননা কবুল করেন ওয়ালা তো আল্লাহ। আর আল্লাহ তাআলা কবুল করেছেন কিনা সেটা স্পষ্টভাবে 100% নিশ্চিত হয়ে আপনি কোনো সংবাদ লাভ করবেন না, কেননা বর্তমানে তো আর ওহির যুগ নয় এবং নবী রাসূলের সময় নয় যে ওহী দিয়ে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে অমুকের নামাজ কবুল হয়ে গিয়েছে বা আপনার নামাজ কবুল হয়েছে, এমন বিষয় নয়। তবে হ্যাঁ, বেশ কিছু আলামত রয়েছে যার মাধ্যমে বোঝা যায় বা এটা অনুমান করে নেওয়া যায় যে নামাজ কবুল হয়েছে আলহামদুলিল্লাহ। তো প্রথম কথা হলো যে নামাজ যদি আপনি নামাজের নিয়ম অনুযায়ী খুব সুন্দর ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করেন, ইখলাসের সাথে নামাজ আদায় করেন, এবং পরিপূর্ণ পবিত্রতার সাথে নামাজ আদায় করেন, মনোযোগের সাথে নামাজ আদায় করেন, তাহলে সেই নামাজ কবুল হওয়ার যোগ্য এবং সেই নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন এটা আশা করা যায়। আর আপনি ওই যে মনোযোগহীন নামাজ আদায় করলেন, পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক নেই, তারপরে ইখলাস নেই, লোক দেখানো নামাজ পড়লেন, সেটা কবুল না হওয়ার ব্যাপারে কাছাকাছি। এই জন্য কবুল হলো কি হলো না সেটা বোঝার পূর্বে আমাদের নামাজ কবুল হওয়ার যোগ্য মতো নামাজ আদায় করা যায়, পরিপূর্ণ আরকানের সাথে, পরিপূর্ণ মনোযোগের সাথে, ধ্যান খেয়ালের সাথে, উত্তমভাবে ইখলাসের সাথে নামাজ আদায় করা চাই। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কবুল করে নেবেন। এখন কবুল হলো কিনা সেটা বুঝার বা সেই ইঙ্গিত নেওয়ার কয়েকটি পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতি হলো, একটি বিষয় হলো, নামাজের পরে যদি আপনার মনটা হালকা লাগে, মনটা ফ্রেশ লাগে এবং আপনার যদি মনটা খুব আনন্দ উৎফুল্ল মনে হয় বা নিজের কাছে খুবই ভালো লাগে, তাহলে এটা নামাজ কবুল হওয়ার একটি আলামত। তেমনিভাবে নামাজের পরে, অর্থাৎ নামাজ যে আপনি আদায় করছেন, এই নামাজের মাধ্যমে আপনি অন্যান্য গুনাহের কাজ থেকে বাঁচতে পারতেছেন, এমন যদি হয় তাহলেও আপনার নামাজগুলো কবুল হচ্ছে, এই বিষয়ের ইঙ্গিত পাওয়া যায়। কেননা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়। সুতরাং আপনার নামাজ যদি কবুল হওয়ার যোগ্য হয় বা আপনার নামাজ যদি কবুল হয়, তাহলে অবশ্যই সেই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে ফিরাবে। সুতরাং যদি আপনি দেখা যায় যে আপনি গুনাহ থেকে বাঁচতে পারতেছেন, খারাপ কাজে আপনার মন যাচ্ছে না, করতে মন চাচ্ছে না, খারাপ কাজ থেকে বিরত থাকতে পারতেছেন, বোঝা যাবে যে আপনার নামাজ কবুল হচ্ছে। তেমনিভাবে নামাজ কবুল হওয়ার আলামত আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো এক নামাজের পরে আপনি আবার নামাজের জন্য আপনার মনটা অস্থির হয়ে ওঠা, যে আমি এই নামাজ আদায় করলাম, এর পরবর্তী নামাজ আমি আদায় করব। এই নামাজের ধ্যান খেয়াল সবসময় থাকা
এটা নামাজ কবুল হওয়ার একটি আলামত। কারণ আল্লাহ তাআলা যেই নামাজ কবুল করে নেন, যেই ইবাদত আল্লাহ তাআলা পছন্দ করে নেন, সেই ইবাদত বান্দাবান্দির বারবার সেই ইবাদতের তৌফিক লাভ হয়। সুতরাং নামাজের তৌফিক লাভ হওয়া এটা বিগত নামাজ কবুল হওয়ার আলামত। বা যদি ওইরকমভাবে আপনার মনের মধ্যে পরিপূর্ণ নামাজের ব্যাপারে আগ্রহ থাকে, তাহলে এটা নামাজ কবুল হওয়ার আলামত। তো এই আলামতের মাধ্যমে, এগুলোর মাধ্যমে বোঝা যায় যে নামাজ আল্লাহ তাআলা কবুল করে নিচ্ছেন। তবে নামাজকে আসলে সর্বাবস্থায় উত্তম রূপে পড়া চাই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাচ্ছি। প্রশ্ন হলো, প্রেমিকার কন্যা সন্তানকে বিবাহ করা যাবে কিনা? দেখুন, আল্লাহ তাআলা এই অবৈধ প্রেম ভালোবাসার গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। বর্তমানে এই যে প্রেম ভালোবাসা, অবৈধ প্রেম ভালোবাসা, পর নারী পর পুরুষের অবাধ মেলামেশা এবং সেখান থেকে মন দেয়া নেয়া, সেখান থেকে শরীরে স্পর্শ করা, তারপরে আরও কত যে হারাম কাজ হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করেন। দেখুন, এই গুনাহের কারণে, অর্থাৎ এই অবৈধ প্রেম ভালোবাসার কারণে অনেক হারাম সম্পর্ক, হারাম বিবাহ পর্যন্ত হচ্ছে। এই যে আপনি যে মাসালাটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, যে প্রেমিকার কন্যা সন্তানকে বিবাহ করা যাবে কিনা। অর্থাৎ প্রেমিক তার প্রেমিকার সন্তানকে বিবাহ করলো, হয়তো প্রেমিকার বিবাহ অন্যত্র হয়েছে, এরপরে তার সন্তান হয়েছে, সেই সন্তানের সাথে তার সাথে বিবাহর বিষয় এটা হতে পারে, অথবা তার সন্তানের সাথে বিবাহের বিষয়, তো সেটা হালাল হবে কিনা, এর বিভিন্ন মাসালা রয়েছে, খুব খেয়াল করে বুঝতে হবে। দেখুন, প্রথম একটা কথা হলো যে হুরমতে মুসাহারা বলতে একটা জিনিস রয়েছে শরীয়তে ইসলামে স্বীকৃত। সেটি হলো হারাম সম্পর্ক হওয়া, শারীরিক সম্পর্কের মাধ্যমে হারাম সম্পর্ক তৈরি হওয়া। অর্থাৎ যেমন নিজের যদি স্ত্রী, যার আপনার বিবাহিত, আপনার যে বৈবাহিক জীবনে আপনার যে স্ত্রী রয়েছে, তার গর্ভে যত সন্তান হবে সে যেমন আপনার রক্তের, আপনার আপন, তেমনিভাবে কেউ যদি জেনা করে, এই জেনার মাধ্যমে যেই সন্তানটা হবে সেই সন্তানটাও আপনার রক্তের, এবং সেই সন্তানের সাথে আপনার নিজের সন্তানের বিবাহ সম্পূর্ণ হারাম, কেননা তারা ভাই বোন, যদিও এটা হারাম সম্পর্কের মাধ্যমে, জেনার মাধ্যমে হয়েছে। তেমনিভাবে এই সহবাসের মাধ্যমে বা জেনার মাধ্যমে যেই হারাম সম্পর্ক তৈরি হয়, হুরমতে মুসাহারা সাব্যস্ত হয়, সেটা উত্তেজনার মাধ্যমে হতে পারে। উত্তেজনার সাথে, শুধু উত্তেজনা না, উত্তেজনার সাথে স্পর্শের মাধ্যমে হতে পারে। এখন বর্তমানে যেই প্রেমিক প্রেমিকা তারা তো ওই স্পর্শ করে না, সেটা তো অনেক দূর কি বাত হয়, হাত ধরাধরি করা, তারপরে চুম্বন করা, আরও বিভিন্ন ধরনের যৌন অ্যাক্টিভিটি তাদের মধ্যে হয়ে থাকে। তো এই যদি উত্তেজনার সাথে, অর্থাৎ কাম ভাবের সাথে যদি স্পর্শ করে নারী পুরুষ, তাদের মধ্যে হুরমতে মুসাহারা সাব্যস্ত হয়ে যায়। তো তথা এই ছেলে এবং ওই মেয়ের ঊর্ধ্বতন অধতন যেই সন্তানাদি রয়েছে, তারা একে অন্যের জন্য হারাম হয়ে যায়, বিবাহ সাথী তাদের মধ্যে হারাম সাব্যস্ত হয়ে যায়। সুতরাং আপনি যে বলেছেন প্রেমিক প্রেমিকা যদি সম্পর্কটা এমন হয় যে তারা এভাবে স্পর্শ করেছে কামভাবের সাথে, বা এই ধরনের সম্পর্ক ছিল, অথবা সহবাস পর্যন্ত হতে পারে। বর্তমানে তো আসলে কি না কি হয় আল্লাহ পাক জানে, এবং বর্তমানের মানুষগুলো ইসলাম থেকে দূরে, যার কারণে নীতি নৈতিকতা থেকেও তারা দূরে সরে গিয়েছে, কত কিছু করে আবার বিবাহ শাদী করে অন্যত্র ঘর সংসার করে। তো এই যে এই ধরনের সম্পর্ক যদি হয়, তাহলে ওই প্রেমিকার কন্যা সন্তানকে আপনি বিবাহ করতে পারবেন না, সম্পূর্ণরূপে হারাম হবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাচ্ছি। প্রশ্ন হলো, কয়েকটি মসজিদের আজান শুনলে কোন আজানের জবাব দিতে হবে? খুবই গুরুত্বপূর্ণ। বিশেষভাবে শহর অঞ্চলে দেখা যায় যে কাছাকাছি মসজিদ থাকে এবং এক জায়গা থেকেই অনেক মসজিদের আজান শোনা যায়। তো এক্ষেত্রে আপনি কি আমল করবেন, কোন মসজিদের আজানের জবাব দিবেন? দেখুন, এক্ষেত্রে কয়েকটি মাসআলা খুব খেয়াল করে বুঝেন। একটি বিষয় হলো, যদি আজান একের পর এক হয়, অর্থাৎ এক মসজিদে আগে আজান দিয়েছে, এরপরে আর এক মসজিদে দিয়েছে, এরপরে আর এক মসজিদে দিয়েছে, এমন যদি হয়, তাহলে আপনি প্রথম যেই আজান শুনেছেন সেই আজানের জবাব দেবেন। প্রথম আজানের জবাব দেওয়াটা অগ্রগণ্য। তাহলে আপনার আর আজানের জবাব দেওয়ার আপনার ওই জরুরি থাকবে না, বা আজানের জবাব দেওয়া যেই গুরুত্বপূর্ণ একটি আমল, সেই গুরুত্বপূর্ণ আমল হিসেবে আপনি যে প্রথম আজানের জবাব দিয়েছেন সেটা যথেষ্ট। তবে হ্যাঁ, আপনি পরবর্তী আজানগুলোর জবাব দেওয়া সেটাও কিন্তু অবশ্যই উত্তম হবে এবং সওয়াবের কারণ হবে। এমন না যে প্রথম আজানের জবাব দিয়েছেন, পরের আজানগুলো জবাব দিলে আপনি আর সওয়াব পাবেন না, এমন না, বরং আপনি সওয়াব লাভ করতে পারবেন। আর যদি এমন হয় যে একসাথেই অনেক মসজিদে আজান দিয়েছে, একসাথে আজান দিয়েছে অনেক মসজিদে, তাহলে আপনি এক্ষেত্রে আপনার এলাকার যেই মসজিদ, আপনি যেই মসজিদে নামাজ আদায় করেন, এই মসজিদের আজানের জবাব দিবেন।
এবং এটাই নিয়ম। এই মসজিদের আজানের জবাব দিলেই আপনার জন্য সহি হয়ে যাবে, অন্য সব মসজিদের আজানের জবাব দেওয়ার দরকার নেই। তবে ওই পূর্বেই বলেছি যে সব মসজিদের আজানের জবাব যদি ধারাবাহিকভাবে হয় তাহলে আপনি দিতে পারেন, সওয়াবের কারণ।